যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অভিবাসন প্রার্থীদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র বানাচ্ছে মেক্সিকো। সীমান্তের ৯টি স্থানে চলছে নির্মাণ কাজ, জোরদার করা হয়েছে নিরাপত্তাও। ধারণা, ট্রাম্পের নির্বাহী আদেশে বিপাকে পড়তে পারেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ৫০ লাখ মেক্সিকান। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তবর্তী শহর সিউদাদ ওয়ারেস সহ আরও ৯টি সীমান্তবর্তী শহরে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী ক্যাম্প। যত দ্রুত সম্ভব এসব আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শেষ করতে জোর তৎপরতা চালাচ্ছে মেক্সিকান প্রশাসন। গবেষণা সংস্থা কোলেফের তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত মেক্সিকানের সংখ্যা প্রায় ১/২ কোটি। আর ট্রাম্পের জোরালো অভিযানের মুখে দেশে ফিরতে হতে পারে বিপুল সংখ্যক অভিবাসীদের, যাদের জন্য বানানো হচ্ছে এই অস্থায়ী ক্যাম্পগুলো। যে তাঁবুগুলো তৈরি হচ্ছে সেগুলো শুধু মেক্সিকান নাগরিকদের জন্য। অন্য দেশের অভিবাসীদের দায়িত্ব জাতীয় অভিবাসী ইনস্টিটিউট নিবে। খুব সম্ভবত তাদের মেক্সিকো সিটি অথবা দক্ষিণ সীমান্তে নিয়ে যাওয়া হবে। সামনের দিনে বর্ডারের পরিস্থিতি খারাপ হবে। আমাদের ধারণ ক্ষমতা সীমিত। এর বেশি মানুষ আসলে আমরা তাদের কোনো সাহায্য করতে পারবো না। বিষয়টি অনেক ভীতিকর। দেশে ফেরত পাঠাতে মঙ্গলবার পর্যন্ত কয়েকশো মেক্সিকানকে নেওয়া হয়েছে সীমান্তবর্তী তিহুয়ানা শহরে। শঙ্কা, ভবিষ্যতে আরও বাড়তে পারে এই সংখ্যা। প্রথমে সান দিয়েগো, এরপর কলোরাডো। প্রতিটি জায়গায় কাগজপত্র দেখা হচ্ছে, মনে হচ্ছে ওরা আমাদের শিকারে নেমেছে। এখানে আসার আগ পর্যন্ত হাত বাঁধা ছিল। এই অমানবিক ব্যবহারের কোনো যুক্তি দেখি না। সবাই তো যুক্তরাষ্ট্রে যে চুরি ডাকাতি করে না, ভালো মানুষও আছে। ফেরত পাঠানো মেক্সিকানদের সামনে কয়েকটি পথ খোলা রাখতে চায় কর্তৃপক্ষ। হয় মেক্সিকোতে আগে যেখানে ছিল সেখানে ফিরতে হবে, না হয় অন্য কোনো রাজ্যে কাজের সন্ধান করতে হবে, কিংবা আবারও যুক্তরাষ্ট্রে ফেরার উপায় খুঁজতে হবে। অভিষেকের প্রথম দিনই অবৈধ অভিবাসীদের অপরাধী আখ্যা দিয়ে তাদের দ্রুত বিতাড়িত করতে নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই প্রেক্ষিতে বিভিন্ন অঙ্গরাজ্যে ধরপাকড় চালানো সহ সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় ট্রাম্প প্রশাসন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।